সূরা আমি তেলাওয়াত করেছি সূরা শামস। কোন সূরা বাবা? সূরা শামস। এই শামস সূরার ভিতরে সামুদ সম্প্রদায়ের ধ্বংস হওয়ার ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই শামস সূরায় আল্লাহ দুই ভাগে আয়াতে কারিমা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরাতে আল্লাহ তাআলা সে নিজেই তার কিছু সৃষ্টির প্রতি কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। উনি কসম করলেন এই জন্য যে এই কসমের পরের কথাটা এত এত দামি কথা, এই কথাটাকে তাকিদ দেওয়ার জন্য, এই কথাটার মজবুতি কত, দৃঢ়তা কতখানি, গ্রহণযোগ্যতা কতটুকু দরকার, এইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই সূরাতে কসম করেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে কসম করলেন তার সৃষ্টি সম্পর্ক নিয়ে, সৃষ্টির বস্তুকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহু আকবার বলেন। শামস মানে সূর্য। শামস মানে কি বাবা? সূর্য। আপনারা ওয়াজ শুনতে আসছেন, কালকে সকালবেলা দুটা যদি নাই বলতে পারেন, এই ওয়াজ শোনার লাভ আছে? কথা বলেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল তৈরি করে বক্তা নিয়ে এসে ওয়াজ করে নিয়ে সকালবেলা শ্রোতা ফজরের নামাজ জাগতে পায় না। আছে না ইতিহাস? আল্লাহর ওলিরা আসে ভাঙ্গা চেয়ারে বসে, নাই প্যান্ডেল, নাই স্টেজ, নাই তেমন কোন ব্যবস্থাপনা। সেখানে আল্লাহর ওলিরা ওয়াজ করে যায়, 10টা লোককে দাঁড়ায় বয়ান দিয়ে যায়, ওয়াদাবদ্ধ হয়, আমি ওয়াদা করলাম আমি আর নামাজ কাজা করবো না, আমি আর রোজা ছেড়ে দেবো না, আমি ইসলাম মতো জীবন পরিচালনা করব। 10টা 20টা লোক ওয়াদা করলো, বা 8টা 10টা লোক ওয়াদা করলো, দেখা যায় দিন শেষে কি হয়, এই 8-10টা লোকের মধ্যে 2-4টা লোক তাও ধরে থাকে। সুবহানাল্লাহ। মনে হয় বুঝাইতে পারিনি? বোঝেননি বাজার কথা? তাহলে বলেন মাহফিল কোনটা দামি, ওইটা না এইটা? ওইটা বেশি চকচক করলে কি হয় না? এই তো আপনারা ভালো জানেন। আমার আল্লাহ তাআলা বললেন আশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম এবং তার আলোটা যখন ফুটে ওঠে, তার কিরণ, তার আলোর কসম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন চন্দ্রের কসম, যখন রাতকে, যখন দিনের আলো দূরীভূত হয়ে যায়, মানে চন্দ্রটা যখন প্রকাশিত হয়, যখন তার আলো ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিস কেন সামনে নিয়ে আসেন একটু শোনেন। দিন দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা, সূর্য দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা। মানুষ পরিশ্রম করবে, দিনভর খাটাখাটনি করবে, আর রাত্রে মানুষ একটু চাঁদের আলো, স্নিগ্ধময় আলো, এই আলোর মধ্যে মানুষ ঘুমাবে এবং আরাম আয়েশ করবে। এই জন্য আল্লাহ তাআলা এই দুইটা জিনিসের কথা স্মরণ করে দিলেন। প্রথমে সূরা শামস বলেন সুবহানাল্লাহ। ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। নাহারুন শব্দের অর্থ হলো দিন। ইযা জাল্লাহা, যখন দিন চলে আসে আর রাতের অন্ধকার, ঘনীভূত অন্ধকারটা দূর হয়ে চলে যায়, আল্লাহ তাআলা এই রাতের, এই রাত দিনের
শপথ করলেন। এরপর আল্লাহ তাবারক তাআলা বললেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাতের কসম, যখন রাত ঘনীভূত হয়ে যায়, অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, ওই রাতের কসম করে আল্লাহ তাআলা বললেন আস-সামাই ওয়া মা বানাহা। আল্লাহু আকবার। আস-সামাই, আকাশ সমূহের। সুবহানাল্লাহ বলেন। একটা আকাশ না, কয়টা আকাশ? কথা বলেন, জোরে বলেন, আরো জোরে। আল্লাহ তাবারক তাআলা বললেন আস-সামাই ওয়া মা বানাহা, আসমান সমূহের কসম। আসমান সমূহ মানে এক দুই নয়, আল্লাহ 7টা আসমান বানায় দিয়েছে। কেমন করে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন মাত্র বললেন 29 নম্বর পারা কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা আল মুলকের মধ্যে আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে লেগে বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ স্তর বাই স্তর, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, আরেকটার পর আরেকটা, এমন করে 7 আসমান 7টা জমিন সাজায় দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলেন তো বাবা, কয়টা আকাশ? 7টা আকাশ। হাজিরিন, এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব কতখানি? এক আকাশ থেকে আরেক আকাশ 500 বছরের রাস্তা। আরাবিয়ান ঘোড়া যদি দৌড়াইতে থাকে, যত দূর যেতে পারবে 500 বছরের রাস্তা দৌড়াবে। এতটুকু আল্লাহ তাআলা পুরুত্ব করে দিয়েছে জমিনকে। তারপরে এই ফাঁকা জায়গা ওই পরিমাণ, তারপরে আকাশ ওই পরিমাণ আবার পুরো। সুবহানাল্লাহ। এইরকম করতে করতে আল্লাহ 7 আকাশ 7 জমিন তৈরি করেছেন। তৈরি করার পর আল্লাহ তাআলা লেগে বললেন সাম্মারজি'ল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া তাফুর ওয়া হুয়া খাসির। আল্লাহ তাআলা বললেন সাম্মারজি'ল বাসার, তাকায় দেখো, তোমার চোখের পাওয়ারটা নেমে যাবে, কিন্তু কি হবে না, এই আল্লাহর সৃষ্টির কোথাও কোনো খুঁত পাবে না। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আল্লাহ স্তর বাই স্তর সাজায় দিলেন। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা। শুধু তাই নয়, এই জমিনকে যিনি তৈরি করলেন তার কসম করেছেন, জমিনের কসম আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এটা যিনি আপনার আমার পায়ের নিচে বিছায় দিয়েছেন, সেই মহান রব আল্লাহ তাআলা তার নিজেই নিজের কসম করতেছে। সুবহানাল্লাহ। নিজে নিজে কি করতেছে? কসম করতেছে। কেন? আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم. الله أكبر. الذي جعل لكم الأرض فراشا, তিনি তোমাদের রব, তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের খালিক, তিনি তোমাদের হায়াত দাতা, তিনি তোমাদের
তিনি তোমাদের লালন কর্তা, তিনি তোমাদের পালন কর্তা, তিনি রাজ্জাক। সুবহানাল্লাহ বলেন। কে রাজ্জাক? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ ফিরাশা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পায়ের নিচে বিস্তীর্ণ জমিনকে বিছায়া দিয়েছে। যে জমিন কেটে কেটে আপনি বাসা বাড়ি তৈরি করতেছেন, যে জমি কেটে কেটে বিল্ডিং তৈরি করতেছেন, যে জমি কেটে কি করতেছেন আপনি চাষাবাদ করতেছেন, এই জমিনটা তিনি আমাদের পায়ের নিচে বিছায়া দিয়েছে। আল্লাহ বলেন তিনি তোমাদের রব, আর সেই রবের গোলামি করো। সুবহানাল্লাহ বলেন। আমার ওস্তাদের ওস্তাদ সমতুল্য আমরের সিগা আল্লাহ আদেশ করতেছেন, ইবাদত করো, গোলামি করো, দাসত্বগিরি করো, পায়রামি করো, হুকুম আহকাম বিধি বিধান নিয়ম কানুন মেনে চলো। কার? জোরে বলেন আল্লাহ। মাশাআল্লাহ। হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা এই জমিনকে কি করলেন? ওয়া আনজালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, ওই আসমান থেকে বাড়ি ধারা বর্ষণ করে এই মৃত জমিনকে তরুতাজা করে এই জমিন থেকে তোমাদের জন্য জীবিকা রিজিকের ফয়সালা যিনি করতেছেন সেই রবের গোলামি তোমরা করো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের কসম এবং তা যিনি এটা বিস্তীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা ওদিকে যাচ্ছি না, আমি আমার মূল আলোচনার দিকে যাব। আমি এটা হিন্স দিয়ে জায়গা মতো আপনাদেরকে রাখি দিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। হাজিরিন, এরপর আল্লাহ তাবারক তাআলা বললেন ফাআলহামাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এইবার ওয়া নাফসিন, এখানে আল্লাহ তাআলা নাফসুন দ্বারা প্রত্যেক অন্তরকে বোঝাইছে, হৃদয়কে বোঝাইছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে বোঝাইছে যিনি তৈরি করেছেন সেই রব। সেই রবের কসম আল্লাহ করলেন। কেন করলেন আমি একটু পরে আসবো ইনশাআল্লাহ। হাজিরিন, আমি তো বলে আসলাম রাব্বাকুম, আল্লাহ বললেন তোমরা তোমার রবের ইবাদত করো। আপনি আমি আমরা মানব সম্প্রদায় জিজ্ঞেস করবে রবকে, এই রব নিজেই নিজের পরিচয় দিচ্ছেন। রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তাই নয় তোমাদের ইতিপূর্বে বাপের বাপ তার বাপ করতে 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 আদম সফিউল্লাহ পর্যন্ত চলে গেলেন। অতদূর পর্যন্ত যিনি তৈরি করেছেন সেই রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান এমন জামানায় আমরা চলে এসেছি, গোলকধাঁধা হয়ে গেল। যে সময় মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য যদি মানুষকে উদ্বুদ্ধ করা হয়, আরেক দল মানুষ বলে ইবাদত করার জন্য তোমরাই করো, আমরা করব না। বলা যাবে? কথা বলেন, কথা বলা যাবে? এই কথা বলা যাবে না। এই দরবার শরীফের মধ্যে আপনারা আসছেন খানকা শরীফ। এই খানকা কত বড় জায়গা! এই খানকাটা কেমন জিনিস? খানকা আসার পর কিন্তু মসজিদ আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আগে খানকা না মসজিদ? কথা বলেন, খানকা না মসজিদ? খানকা থেকে আসে মানুষ, আগে হিদায়াতের বাণী শুনছে, শোনার পর এখন ইবাদত করতে হবে। ইবাদতের জন্য একটা ইবাদত খানা লাগবে। কথা বলেন। এখন যত ওয়াজ করবেন বক্তারা দেখবেন খালি খানকার বিরুদ্ধে ওয়াজ করে। কথা বলেন, আছে না নাই? কারণ কি? আমি মনে করি আসল জায়গায় গিয়ে না ইলম অর্জন করতে পারে নাই। মাদার হাজিরিন,
নাম শুনেছেন আপনারা? নিজামউদ্দিন আউলিয়া নাম শুনছেন? এ আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন ভান্ডারখানা গেলেন, পাকশালায় গেলেন। পাকশালায় গিয়ে বলতেছেন, বাবুর্চি মহোদয়দেরকে দেখে বলতেছেন, কি ব্যাপার আজকে তোমরা পাকের আনাগোনা করতেছ না কেন? প্রত্যেক দিন কতগুলো পাক করা হয়? হুজুর এইরকম পরিমাণ পাক করা হয়। উনি দেখে বললেন, আজকের দিন ওনার চাইতে অন্য দিনের চাইতে দ্বিগুণ পরিমাণ পাকায় দাও। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন যা পাকান তার চাইতে দ্বিগুণ পাকা। মুরিদ ও টাকার দিন ডেকে বলতেছে, হুজুরের মনে হয় স্কুল গেছে। কারণ বাহিরে আনাগোনা হচ্ছে প্রত্যেকটা লোক দরবারের বিরুদ্ধে, এবং ওই দেশের ক্ষমতাশীল যারা, তারা আবার 144 কারফিউ জারি করে দিয়েছে। খবরদার নিজামউদ্দিনের দরবারে কেউ যাবে না। তার কারণ ওই দেশের লোক বোঝায় দিয়েছেন, বাদশা নামদার প্রতিনিয়ত নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যত পরিমাণ লোক যায়, লোক সংখ্যা বাড়তে আছে। সুবহানাল্লাহ বলেন। লোক সংখ্যা বাড়তে আছে, বাড়তে এই লোকগুলো যখন বেশি হয়ে যাবে, তখন দেখা যাবে এই লোকগুলো আপনার এগনেস্টে দাঁড়ায় যাবে, আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ক্ষমতা কিন্তু তারাই লোভে নেবে, ক্ষমতা তারা কেড়ে নিবে, আপনার কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করে নিবে। তাহলে উপায় আইন চালু করে দেন, নিজামউদ্দিনের দরবারে যেন কেউ না যাও। মাতাল হাজিরিন, হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, বাবা শোনো, প্রত্যেকদিন যা পাকাও তার চাইতে আজকে বেশি পাকাইবা। কেন পাকাইবা? ওনারা ডেকে বললেন, হুজুর আপনি জানেন না বাইরেতে এরকম ঘটনা লোকজন আসবে না আজকে। বাবা তোমরা বেশি করে পাকাও, আজকে দেখা যাবে অন্য দিনের চাইতে লোক বেশি আসবে। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো মুসলমান শুনে রাখেন, আমার আপনার নবী প্রাণপ্রিয় পয়গম্বর আগে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেদিন মিরাজ করে আসলেন, পরের দিন সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলতেছেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি 1 নয় 2 নয় 27 বছরের সফর এক রাতে করে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবীরা শুনে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান এই সাহাবায়ে কেরাম শুনে যখন সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, মাশাআল্লাহ বললেন, কিছু দূর থেকে শুনতেছিল হুজুরের চাচা, দুঃসম্পর্কের চাচা আবু জাহেল চিন্তা করলো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হলো আবু বকর। আমি যদি আবু বকরকে থামায় দিতে পারি, তাহলে মুহাম্মদের একটা অংশ চলে গেল। একটা সাইড দুর্বল। কারণ কি? এক রাতে নাকি 27 বছর সবর করেছে, এটা হতে পারে? হ্যাঁ, কি বলেন আপনারা? পারে কি পারে না? জোরে বলেন। মাশাআল্লাহ। আবু জাহেল দিছে তো, কারণ আবু বকরকে থামাবে। হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের দিকে হান্না হারা হয়ে পাগলের মতো বেশে দ্রুত গতিতে ছুটে চলছে। এমন সময় আবু জাহেল রাস্তার মাঝখানে দেখে বলছে, আবু বকর দাঁড়াও। বলে, কি হয়েছে? কোথায় যাও? তো মুহাম্মদের দরবারে। হ্যাঁ, মুহাম্মদের দরবারে যায় লাভ কি? মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি হয়ে গেছে?
পাগল হয়ে গেছে। বলে কেন? তুমি শুনছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাতিজা নাকি এক রাতের মধ্যে, গত রাতের মধ্যে নাকি 27 বছর সফর করে আসছে। আবু জেহেল কথা শেষ করলেন, আবু বকর ডেকে বললেন, আবু জেহেল আমার নবী কি সত্যি কথা বলেছে? বলে হ্যাঁ বলেছে। আমার নবী যদি সত্যি কথা বলে থাকে তাহলে শুনে রাখেন, আমার নবী কোনো মিথ্যা বলেনি, যা বলেছে সত্যি বলেছে। সুবহানাল্লাহ। এখন বলেন প্রচার করলো কে? বিরুদ্ধবাদীরা। হ্যাঁ কথা বলেন, প্রচার করলো কে? বিরোধিতা করতে গিয়ে প্রচার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আজকে যতই আমাদের বিরুদ্ধে আইন চালু করতেছে, মিলাদ চলবে না, মিলাদ আরো বেশি হয়। কথা বলে কিয়াম চলবে না, কিয়াম আরো বেশি হয়। যত বাধা দিতে যাচ্ছে তত মানুষের চোখ আর খুলে যাচ্ছে। সিদ্দিক আকবর ডেকে বললেন, ও আবু জেহেল, আমার নবী যদি বলে থাকে সত্য কথা বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হানপান করে যখন রাসূলের দরবারে আসলেন, আসে সালাম দিলেন। আবু বকরকে লক্ষ্য করেন, আমার আপনার পয়গম্বর মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর আমি গত রাতে এরকম ঘটনা আল্লাহর নবীর জবান থেকে কথা বের হতে কি না বের হতে সিদ্দিক আকবর ডেকে বললেন, সাদ্দাকতু ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। হে নবী, যা বলেছেন সব সত্য বলেছেন, যা বলেছেন আল্লাহর নবী বললেন যে আবু বকর আমি বললাম না কিছু, তুমি শুনলে না কিছু, কোথায় কি শুনলে? বলে হুজুর আপনি এখানে বলছেন আপনার আলোচনা শুনে আপনার তো সম্পর্কের চাচা আবুল হাকাম ওরফে আবু জাহেল উনি আমাকে রাস্তায় ধরছে, এরকম ঘটনা আমি সব শুনেছি, আমি শুনে বিশ্বাস করে নিয়েছি। আল্লাহর নবী বললেন, ও আবু বকর তুমি আমার কথা বিশ্বাস করছো, কোনো দ্বিধা বন্ধ করে নাই। আবু বকর তুমি শুধু খালি হাতে ফিরায় যাবে তা হবে না, শুনে রাখো আজকে থেকে তোমার নাম হলো আবু বকর না, শুধু তোমার নামের সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ করে দিলাম সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। সেই থেকে হলেন আবু বকর সিদ্দিক। হাজিরিন বলতেছিলাম নিজামউদ্দিন আউলিয়া উনি বললেন দৈনন্দিন যা বাগানো হয় তার চাইতে দ্বিগুণ পরিমাণে পাকাইবেন। উনি ডেকে বললেন, পাকশালার লোকেরা ডেকে বললেন, হুজুর খবর শুনছেন নি এইরকম ঘটনা? উনি বললেন চিন্তার কারণ নাই, বেশি করে আজকে আরো পাকাও। তার মানে নিজামউদ্দিন আউলিয়ার বিরুদ্ধে উচ্চারণটা হয়েছে, কতগুলো মানুষের মনের মধ্যে কৌতূহল জাগছে, তাহলে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যেতেই হবে, সত্য মিথ্যা যাচাই বাছাই করতে হবে, আমাকে দেখতেই হবে, আমরা ওটা দেখার জন্য যাব। সুবহানাল্লাহ। আর ভুল জায়গায় ঢেল ছুড়লে লাভ হবে না। সুবহানাল্লাহ। কারণ এই খানকা থেকে যত মানুষ আল্লাহ তাআলার জিকির করে শিক্ষা নেয়, তোমরা ফতোয়া দাও কিন্তু সেখানে কাজ হয় না। মসজিদের মধ্যে জিকির করে এই ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তো সময়ে একজন ওই জেলার একজন দারোগা ছিল, যার নাম হলো জিয়াউদ্দিন। এই নিজামউদ্দিন আউলিয়া উনি এরকম মাহফিলের আয়োজন করেছেন, মাহফিল চলমান, মাহফিল চলতেছে, বক্তা ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে সামা খাওয়া শুরু করছেন। তার মানে আমরা যেরকম জিকির করতে করতে গজল গায়ে আছে না নাই? আমার দেশের বক্তারা গায় কিনা বলেন? গজল গাওয়া শুরু করছে, সকলেই সেই গজলের মধ্যে মুগ্ধ হয়ে গেছে। এমন সময় জিয়াউদ্দিন
ওই মাহফিলটাকে পূর্ণ করার জন্য এসেছে, কারণ ওখানে শরীয়তের বিরোধী কাজ চলতেছে। উনি হলেন শরীয়তের লোক, আর আল্লাহর নিজামউদ্দিন হলো তাসাউফের লোক, ইলমে মারিফাতের লোক। আর মুসলমান জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আসলেন, আসার পর দেখলেন সমস্ত লোক সামা গাইতেছে। আমরা দরুদ পড়ি, একসঙ্গে এরকম তারা সামা পড়তেছে, মানে আল্লাহ রাসূলের প্রেমে তারা বিভোর হয়ে কিছু রাসূলের গজল গাইতেছে, গুনগুন করে গাইতেছে। জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি আসলেন, আসার পরে সামিয়ানা খুলতে বললেন, খুললেন না। উনি তার সৈন্য সামন্তরে বললেন সামিয়ানা খুলে দাও। একদিকে রশি খুলে দেওয়া হলো, সামিয়ানা করলেন না, হারলেন না, যেমন সামিয়ানা তেমনই থাকলেন। আরেক দিকে রশি খুলে দেওয়া হলো, তাও সামিয়ানা বললেন না। আরেক দিকে রশি খুলে দেওয়া হলো, সামিয়ানা বললেন না। আবার আরেক দিকে রশি খুলে দেওয়া হলো, সামিয়ানা বললেন না। জিয়াউদ্দিন চিন্তা করলেন, এখানে যদি বেশিক্ষণ থাকি আমি, তাহলে আমার মুরিদ মুতাকাদ্দিম যারা সঙ্গে সাথী আছে তারাও তো ওদের প্রেমে পড়ে যাবে, এখানে থাকা যাবে না, চলে যায়। ওরা খেদাত করতেছে, এখানে থাকা যাবে না। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, এমন একটা জিনিস শুনে রাখেন, ওনারা যখন চলে গেলেন, যেমন সামিয়ানা তেমন থাকলো, সুতা নাই, দড়ি নাই, রশি নাই, কিছু নাই, সামিয়ানা চুপ করে আছে। নিচের দিব্যি মাহফিল হয়ে যায়, মাহফিল শেষ, লোকজন যখন চলে গেলেন, আস্ত করে সামিয়ানা পড়ে গেলেন। সুবহানাল্লাহ। কার প্রেম? প্রেম কার? আল্লাহ। সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে, আছে না? আছে না? নাই? সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি যখন জায়নামাজ নিয়ে সুরমা নদী পার হচ্ছেন, এমন সময় কিছু লোক পাথর দিয়ে নদীর কিনারা বেষ্টন দিয়ে রাখছে, উনি আসতে পারেন না। উনি বলেন, এই সিল, হট হট। সিল শব্দের তো পাথর, হট মানে সরে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির ওই জবানটা কি হয়ে গেছে? চির প্রতিষ্ঠিত হয়ে গেছে, সিলহেট নাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা কারা? এরা কারা? মুসলমান শুনে রাখেন, ওই কিতাবের আলোচনা শুনেন। আল্লাহর ওলি জিয়াউদ্দিন এবং নিজামউদ্দিন দিনে দিনে ঠিক আছে, দুই দিনের ওলি। একই মজলিসে দাওয়াত খাইতে গেছে, যাওয়ার পর ওই এলাকার লোকজন সামা গাওয়া শুরু করছে, মানে দরুদ পড়তে পড়তে কাসিদা গাইতেছে, জিকির করতে করতে কাসিদা গাইতেছে। এই কাসিদা যখন গায়, সামা যখন গায়, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি উঠে গেছেন। দেখবেন কতগুলো লোক জিকির করতে করতে উম্মাদ হয়ে আছে না নাই? কারণ কি? এখন ফতুয়া লাগায় তারা জিকির করতে করতে, কেন লাফায়, তারা পাগল হয়ে যায় কেন, লাফায় পড়ে কেন? ফতুয়া লাগায় কিনা? অথচ এই মৌলবী আরেকজন নারীর প্রেমে হাবুডুবু খায়, ওইদিকে ফতুয়া বসে, ওইদিকে ফতুয়া বসে না। সব দিকে কান রাখতে হবে, তারপরে ফতুয়া দিতে হবে। আমার আপনার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলেই জানেন হাদিসটা, আপনারা হয়তোবা। একজন বৃদ্ধা মা, বিধবা মা, তার সন্তানকে নিয়ে গেল, হুজুর আমার ছেলেটি প্রচুর মিষ্টি খায়। শুনছেন না গল্প? আমার ছেলে প্রচুর মিষ্টি খায়, আমার তো শাড়ি নেই, গরিব মানুষ, মিষ্টির যোগান দিতে পারি না, হুজুর আমার ছেলেটাকে একটু উপদেশ করুন। আল্লাহর নবী চিন্তা করলেন, মিষ্টিতে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। উনি বললেন, ঠিক আছে আরেকদিন নিয়ে আসেন। কি ব্যাপার, রাগ করছেন নাকি?
উনি বললেন আরেকদিন নিয়ে আসেন। তার মানে হলো এই সময়ের মধ্যে আপনার আমার রাসূল মিষ্টি খাওয়া কমায় দিল, দিয়ে উনি বাচ্চাকে উপদেশ দিলেন সুবহানাল্লাহ বলেন। আর আমার দেশের মৌলবীকে জানুক না জানুক জিজ্ঞেস করলে ফতোয়া দিতে তারা কোনটা করে না। এই জন্য তো আমাদের এই অবস্থা। হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা ডেকে বললেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না, যেটা জানার জন্য আগ্রহী, ওইটা যারা জানে, কোরআন জানে এবং আমল করে, অর্থাৎ আহলে জিকির যারা, তাদের কাছে গিয়ে প্রশ্ন করে জেনে নাও। সুবহানাল্লাহ। মাঠ থেকে কাজ করে আসে পুরুষ মানুষ, পেরেশান হয়ে গেছে, স্ত্রীকে বলতেছে যে আমাকে এক গ্লাস পানি দাও। স্ত্রী পানি নিতে গেছে, গ্লাসটা পরিষ্কার করে টিপে উঠেছে, ঠান্ডা পানি নিতে যাচ্ছে তার প্রাণপ্রিয় কলিজার টুকরা স্বামীর জন্য। কিন্তু এমন সময় দেখা গেল মিস্টার আজাদিল এসে বললেন, আজাদিল ডেকে বললেন, শুনে পুরুষ, তুমি মাঠ থেকে এত পেরেশান হয়ে এসেছ, তোমার স্ত্রী এখন পর্যন্ত তোমার সামনে পানি উপস্থাপন করতে পারে নাই। এইটা তার মানে বোঝাই হলো তোমার স্ত্রী তোমার প্রতি কেয়ারফুল নয়, তোমার টেক কেয়ার করে না, যত্ন নেয় না। মাথা হট, পানি নিয়ে আসছে, স্ত্রীকে বলতেছে দাও, এই পানি যদি আমাকে খাও তুমি তালাক। স্ত্রী বললেন ঠিক আছে, আমি তোমারে খাওয়াইলাম না, আমি আরেক গ্লাস পানি নিয়ে আসি, এটা ফেলে দিয়ে। উনি বললেন ফেলে দিল তালাক, তাহলে আমি খেয়ে ফেলতেছি, আমি পান করে আপনার আরেক গ্লাস দিয়ে দিতেছি। বললেন তুমি পান করলেও তালাক, ভূত চাপলে যাও, মাথায় শয়তান চেপে গেছে। এইবার স্ত্রী বলতেছে ঠিক আছে, এই গ্লাস রেখে দিলাম, অন্য গ্লাসে করে তোমার পানি নিয়ে এসে দিচ্ছি আমি। এইবার স্বামী বলতেছে রাখে দিল তালাক, কয়টা শর্ত? জোরে বলেন। খাওয়াইলে তালাক, খাইলে তালাক, ফেললে তালাক, রাখলেও তালাক। এইবার মেয়ে মানুষ সরল মনা, আমাদের দেশের মেয়েরা কি সরল মনা? বিদেশ যায় কামাই করে দেয়, আর দেশে থাকে আরেক বেটার সাথে মাস্তি লতায়। মুসলমান শুনে রাখেন, আল্লাহর নবী বলেছেন দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কারা? ওই ব্যক্তি দায়ুস যার উপযুক্ত বাড়িতে মেয়ে আছে, ওই মেয়েকে পর্দায় রাখে না, স্ত্রীকে পর্দায় রাখে না, সেই হলো দায়ুস। তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দিয়েছো মাঠে ময়দানে, তারা তো পরপুরুষ দেখলে লিহান কুকুরের মতো তারা লোভ হবে, ওরা যদি ছুটে যায় তাহলে তোমার দোষ, ওদের কোনো দোষ নাই। কারণ মেয়ে মানুষ হলো বাড়ির মধ্যে থাকবে, তুমি কেন বাইরে দিয়েছ? হাজিরিন, এইবারে স্ত্রী রেখে বললেন তুমি যখন শর্ত দিয়েছ, খাইলে তালাক, খাওয়ালে তালাক, ফেলাইলে তালাক, রাখলে তালাক, শর্ত মিলে গেছে, আমি তালাক হয়ে গেছে, আমি আর তোমার বাড়িতে থাকবো না। এইবার মেয়েরা কিন্তু সহসায় দুইটা জিনিস বেশি পারে, মেয়েরা সহজে দুইটা জিনিস পারে। কি পারে? কান্দা আর বান্দা। কান্দা, আপনার বাড়িতে যাচ্ছে যাচ্ছে তাও কান্দিচ্ছে, মা কোনদিন পর চলে যাচ্ছে, আবার কোনদিন আসবো না আসবো, আবার বলতেছে মা তোর জামাই এটা খায়, ওটা খায়, এটা দে, ওটা দে। কি কথা বলেন? আপনাদের বিবিরা মনে আরে খাওয়ায়নি, ভুলে গেছেন নাকি? আজকে বাড়িতে গেলে তো ঝগড়া লাগবে, হুজুর কয়ে গেল তোমরাও করে নি কে? হাজিরিন শুনে রাখেন, এইবার দুইজনের মধ্যে অন্ধকার কেটে গেল। স্বামী বলতেছে হায় রে কি হয়ে গেল, আমি তো ভুল বটে বলে ফেলছি। স্ত্রী বলতেছে না, তুমি তালাক দিয়েছো, 1 2 3 বলেছো, তালাক হয়ে গেছে, চলো যাই
মোল্লা মুন্সির কাছে যায় ফতোয়া নেওয়ার জন্য, সেই মৌলবীর কাছে যায় ফতোয়া নেওয়ার জন্য। সেই মৌলবী তার মুখের দিকে তাকে সমস্ত প্রশ্নটা শোনার পর বলে, বোন আপনার শব্দের সাথে মিলে গেছে, আপনি তালাক হয়ে গেছেন। শব্দ মিলে গেছে, তালাক, আপনি তালাক হয়ে গেছেন। এই করতে করতে হান্নাহারা হয়ে গেল, পাগলের মতো হয়ে দিশাহারা হয়ে যান। এমন সময় একজন ব্যক্তি তারা ডেকে বলে, ওই কুফা নগরীতে একজন নওজোয়ান যুবক ছেলে আছে, যাও, তার নাম হলো আবু নুমান বিন সাবিত। নুমান বিন সাবিত, ওই সাবিত নুমান বিন সাবিতের কাছে যাও, গেলে কানা তোমরা তোমার প্রশ্নের সমাধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। উনি হলেন শ্রেষ্ঠ ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। ওনার দরবারে গেলেন, যাওয়ার সাথে সাথে সালাম দিলেন। সালাম দেওয়ার পর উনি ডেকে বললেন, আপনি কেন এসেছেন আমার দরবারে? উনি ডেকে বললেন, হুজুর আমি এসেছি এই কারণে, মেহেরবানি করে আপনি আমার দরবার থেকে ফিরে চলে যান, আমার সামনে আসবেন না। আপনি বেগানা নারী, আপনার দিকে তাকাইলে আমার নামে জিনার গুনাহ আল্লাহ তাআলা লিখে দিবে। বলেন নাউযুবিল্লাহ। যান, ফিরে যান, আপনি বাসায় ফিরে যান। আপনার যা চাহিদা, যা জানার ইচ্ছা, ওইটা লিখে দেন, সিটির মাধ্যমে লিখে আমার কাছে উপস্থাপন করেন। সিটির মাধ্যমে লিখে উপস্থাপন করলেন। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিঠিটা উল্টায় লিখে দিল, বোন আপনি তালাক হন নাই। সুবহানাল্লাহ। কোথায় যেতে হবে? জায়গা মতো। কোথায় যেতে হবে? হাজিরিন শুনে রাখেন, এক গ্লাস পানির জন্য তালাক হয়ে গেল সমস্ত ইমামের ফতোয়া। জায়গা মতো যখন বসলেন, তালাক হলেন না। একটু আমরা এদিকে পরে কথা বলি। মুসলমান ওই যে বলে আসছি আমি, সামা গাওয়া শুরু করছে। জিয়াউদ্দিন আর নিজামউদ্দিন এইরকম পাশাপাশি বসে আছে, মনে আছে আপনাদের? যে মাত্র জিকির করতেছে, সেই মাত্র সামা গাওয়া শুরু করছে, গজল গাইতেছে, ইশকের যন্ত্রণায় নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বসা থেকে উঠে শরীরটা হেলাদোলা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। শরীর যখন হেলাদোলা শুরু করে দিয়েছেন, এমন সময় জিয়াউদ্দিন আউলিয়া জিয়াউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার হাতটা ধরে বসায় দিয়েছে। বসেন, কি করেন আপনি? পাগলামো করেন, ভাই ফিরে আসেন। সুবহানাল্লাহ বলেন। আবার সামা হচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার নিজামউদ্দিন আউলিয়া দাঁড়ায় গেছে, আবার তালে বসায় দিয়েছে। আবার কিছুক্ষণ পর আবার উঠে দাঁড়ায় গেছে, হালাদোলা শুরু করছে। জিয়াউদ্দিন আর তার গায়ে হাত দিলেন না, বসায় দিলেন না, আর বসালেন না। এখন ডেকে বলতেছেন, কি ব্যাপার স্যার? আপনি প্রথমবার দাঁড়ায় গেল বসায় দিলেন, দ্বিতীয়বার দাঁড়ায় গেল বসায় দিলেন, তৃতীয়বার যখন দাঁড়ালো আপনি বসাইলেন না কেন? জানার ইচ্ছা। উনি ডেকে বললেন, বাবা শোনো, প্রথমবার যখন দাঁড়াইলো, উনি দাঁড়ায় চতুর্থ আসমান পর্যন্ত চলে গেছে। আমি চতুর্থ আসমান পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখি ইমান, আমি ওখান থেকে তারা ধরে নিয়ে এসেছি। দ্বিতীয়বার যখন দাঁড়ালো, সপ্তম আসমান পর্যন্ত চলে গেছে, আমি ওখান থেকে ধরে নিয়ে এসেছি। তৃতীয়বার যখন দাঁড়াইছে, তখন সপ্তম আসমান ভেদ করে চলে গেছে। আমার এই পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই, পারি না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন হাজিরিন? শুনে রাখেন, এই যে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি কেন দাঁড়ায় গেলেন? তার প্রেম এত দূর আল্লাহর সাথে তৈরি হয়ে গেছে,
এখানে হেলাধুলা করতেছে নাফসুম মামা সাওয়াহা, যে নফসের কসম করছে আল্লাহ, এই নফসে এমন ভাবে কন্ট্রোল করছে, কন্ট্রোল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সপ্তম আসমান ওভারটেক করে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে চলে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান, এইটা কোন জিনিস? এইখানকার কোন জিনিস? এইখানকার আসলে যখন আপনারে বায়াত দেওয়া হয়, বায়াত দেওয়ার সময় তিনটি কথা বলা হয়। তিনটি কথা বলা হয়। এক নম্বর কথা, বাবা নামাজ কাজা করা যাবে না। বলেন কি? জোরে বলেন। দুই নম্বর কথা, হারাম খাওয়া যাবে না। জোরে বলেন। তিন নম্বর হলো গুনার কাজ করা যাবে না। কয়টা কথা বাবা? এ কয়টা মানা যাবে? বলে হ্যাঁ। কতদিন? আজীবন পর্যন্ত। সুবহানাল্লাহ। এই দরবারে এই শিক্ষাটা দেওয়া হয়। এই শিক্ষা দেওয়ার কারণে, এই শিক্ষাগুলো পাওয়ার কারণে দেখবেন কত মূর্খ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। কত মূর্খ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, কারণ এই দরবারে এই শিক্ষাগুলো দেওয়া হয়। আপনাকে তিনটা কথা বলা হলো, নামাজ কাজা করা যাবে না, হারাম খাওয়া যাবে না, গুনার কাজ করা যাবে না। আপনার ইচ্ছা যত নামাজ কাজা করেন আপত্তি নাই, আপনার ইচ্ছা যত গুনার কাজ করেন আপত্তি নাই, মানে হারাম খান আপত্তি নাই। আপনার কাছে আমার একটা আবেদন, সেটা হলো গুনার কাজ করবেন না। ওই দুইটা বাদ দিয়ে একটার মধ্যে নাই সব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কি আছে? গুনার কাজ করা যাবে না। বলেন তো নামাজ কাজা করা গুনাহ কিনা? কথা বলেন, গুনাহ কিনা? হারাম খাওয়া গুনাহ কিনা? গুনার কাজ করতে যখন আপনি যাবেন না, তখন দেখবেন আপনি এমনিতেই রুজু হয়ে যাবেন 80 বছরে এক হপ্তা। একটা কথা খেয়াল করেন, তাফসীরে ইবনে মাযহারিতে যখন আমি ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা সূরা নাবার আয়াতের তাফসীর পড়তে গিয়ে যখন এই হাদিসটা আসে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোগা জাহান্নাম কাটতে হবে। আমি টেনশনে পড়ে গেলাম, এই 80 হোগা বুঝলাম, 80 বছরেতে এক হোগা, এইটাও বুঝলাম। দুনিয়ার দিনে কি আর দুনিয়ার বছরে কি 80 বছর কিনা? না পরকালের বছরে 80 বছর? কি অবস্থা হবে? যদি পরকালের হয় তাহলে কি অবস্থা হবে? হাদিরিন, এইখানকাতে শিক্ষাটা দেওয়া হয়, বাবা নামাজ কাজা করে না, হারাম খায় না, গুনার কাজ করে না, আদব, সাহস, বুদ্ধি আর মহব্বত, এই চারটা কাজের শিক্ষা দেওয়া হয়। এই চারটা কাজ নিয়ে যারা চলে, তারা দেখবেন ওই লোকগুলির মধ্যে এমন একটা ভয় আসে, এমন একটা ভীতি আসে, আল্লাহর একটা প্রেম আসে, যার কারণে এই লোকগুলো অন্যায় কাজের দিকে যায় না। সুবহানাল্লাহ। মুসলমান, এই জায়গাতে আসলে কি শিক্ষা পাবেন শুনে রাখেন। আপনারা নাম শুনছেন ইব্রাহিম বিন আদহাম, শুনছেন না? ইব্রাহিম বিন আদহাম, তার বাড়ির একজন চাকরানি ছিল, ছোট্ট মানুষ। তার ঘর পরিষ্কার করতে করতে তার বিছানায় হাত দিছে। এত সুন্দর বিছানা, উনি একটু শুছে দেখে কি অবস্থা, কেউ তো নাই, দেখবে না। একটু মাত্র শুয়ে পড়ছে, শোয়ার কারণে তন্দ্রা ভাব, ঘুম নয়, ঘুমের ভাব আসছে। এই সময় ইব্রাহিম বিন আদহাম রুমের মধ্যে প্রবেশ করছেন। প্রবেশ করে দেখে, হায়রে বান্দি, আমার বান্দির এত বড় সাহস, বান্দির এত বড় সাহস, আমার দাসির এত বড় সাহস, আমার বেডের মধ্যে পিঠ লাগাইছে। ওরা আঘাত করে চাবুক দ্বারা, যত আঘাত করে, চাবুকের আঘাত করে, আর ওই ছোট্ট বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম প্রেমে ভরা হাসি দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই মাত্র মার বন্ধ করে, সেই মাত্র কান্না শুরু করে। ইব্রাহিম বিন আদহাম জিজ্ঞেস করলো, কি ব্যাপার?
তোমার যখন নারী তুমি হাসো মারা বন্ধ করে তার কারণ কি? উনি ডেকে বললেন, ও আমার মনিব, আমি ক্ষণিকের জন্য আপনার বেডে শোয়ার জন্য আপনার বিছানায় শুয়েছি, আপনি এর জন্য আমাকে এত মারতেছেন? আর আপনি জীবনে কতদিন শুয়েছিলেন? এর বিনিময়ে আল্লাহর খাটগড়ে কি জবাব দিবেন? আল্লাহ কি আপনার ছেড়ে দিবে? দিবে? মুসলমান রাত 10টা 11টা 12টা 1টা পর্যন্ত মোবাইলে চ্যাটিং করলেন, ঠেলাঠেলির বাজারে সবাই কাটালেন। তাহাজ্জুদ চলে গেল, রহমত চলে গেল, সালাতুত তাওবা চলে গেল। ফজর কোন দিক দিয়ে যায়? হুসনাই। মুসলমান এই খানকাতে যখন আসবেন, এই খানকাতে যখন শিক্ষা দেওয়া হবে, বাবা শেষ রাতে ওঠেন 2 রাকাত সালাতুত তাওবা সালাতুর রহমতের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে তুমি তোমার বাবা, তুমি তোমার মা, তুমি তোমার ওস্তাদ, তুমি তোমার পীর, তুমি তোমার মাশায়েখ, তুমি তোমার প্রতিবেশী, তুমি তোমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সকলের জন্য তওবা করবে। ওই জন্য ওই বান্দা যখন তওবা করে, সে তওবা করে তওবা। বন্ধু, আপনার যদি বাবা কবরের মধ্যে যে থাকে, আপনার বাবার জন্য দোয়া করেছেন গভীর রজনীতে, আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতারে আমার বান্দা বাবা মার জন্য কান্দে, ছেলে সন্তানের জন্য কান্দে, অভাব অনটনের জন্য কান্দে, আমার বান্দার কান্না সহ্য হয় না, গভীর রজনীদের ফকিরের কান্না দিয়ে দে আমার বান্দারা যে যা চায় তারে তাই দিয়ে তার আমলনামায় লিখে দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়ে দেব। সুবহানাল্লাহ। মুসলমান কথায় কথা আসে, মতনে আসে কি? একজন পীরের দরবারে একজন খাদেম আছে, হারাম খাইতে নিষেধ করছে না? আবার হারাম খাইতে বলবো আপনাদেরকে। পীরের দরবারে দীর্ঘদিন পর্যন্ত বসবাস করলেন, পীরের খেদমতে থাকলেন। থাকার পরে এবার ডেকে বলতেছেন, হুজুর আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি আপনার অনুমতি নিয়ে আমি একটু বাড়িতে চলে যেতাম। পীর সাহেব কেবলা ডেকে বললেন, ঠিক আছে তুমি চলে যাও, অনুমতি দিলাম। হুজুর আপনার জবান থেকে, ওই আল্লাহর দেওয়া বরকতের জবান থেকে জানতে চাই, কোন কাজটা করলে আমার জন্য বরকত হবে, কোন ব্যবসাটা করে আমি খাবো, হুজুর আমারে জানাই দিলে আমি খুশি হব, ওই ব্যবসা করে জীবিকা নির্বাহ করবো। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর ওলি ডেকে বললেন, শুনে রাখো, তোমার জন্য 2টা উপদেশ দিলাম। 1 নাম্বার হলো চুরি করো, আর 2 নাম্বার হলো হারাম খাও। চুরি করো, হারাম খাও। মুরিদ এখন ডেকে বলতেছে, কি আশ্চর্য কথা, কোন পীরের দরবারে গেলাম রে? এতদিন ছিলাম, হুজুর এগুলা প্রশ্রয় দেয়নি, আশ্রয় দেয়নি, এগুলার স্বর্ণাপন্ন হয়নি, আসবাদ যায়নি, ঘৃণা করেছে আজীবন। আজকে আমি একটু চাচ্ছি, তা আমার বলতেছে চুরি করা হারাম খাও। আপনারা কি পাগল বলবেন না? কি বলেন, পাগল বলবেন না? বারবার এইবার ডেকে বললেন, হুজুর চুরি করবো, হারাম খাবো, চুরি করতে গেলে তো অস্ত্র লাগবে, লাগবে না? এই চুরি সেই চুরি নয়, এই হারাম সেই হারাম নয়। সুবহানাল্লাহ। এই চুরি কোন চুরি? সেই চুরি করো। আল্লাহর ওলি ডেকে বললেন, সবাই যখন ঘুমায় যাবে, রাত যখন গভীর হয়ে যাবে, রহমতের সময় তখন চলে আসবে, রাতের 3 ভাগ চলে গেছে, ও বন্ধু ওঠো ওঠো, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, বন্ধু ওঠো ওঠো, তোমার কথা আমার বলো, আমার কথা তোমার বলো। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাকতেন এইভাবে। আল্লাহর ওলিরা এই ডাকটাকে স্মরণ করে গভীর রজনীতে তারা ওঠে।
কথা বলেন। বাবা শোনো, চুরি করা হারাম, খাও। গভীর রজনীতে উঠে আল্লাহর রহমতের ভান্ডার থেকে চুরি করো। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ভান্ডার থেকে চুরি করো, চুরি করো আর হারাম খাও। হারামটা কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাহু বিল গাদাব। ওই ব্যক্তি প্রকৃত বীর, সে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ রাগ হয়েছে, ভাইয়ের মাথায় লাঠি দিয়ে বাড়ি না মারে, শান্ত না হবে, শান্ত হবে। এই শান্ত হওয়ার জন্য আল্লাহর নবী শিখায়া দিল, যখন খুব রাগ হবে মাটির দিকে তাকাও। সুবহানাল্লাহ। এরপরেও যদি তোমার রাগ নষ্ট না হয়, তাহলে কি করবা? মাটির কাছে বসে পড়ো, বসে মাটির দিকে তাকাও। সুবহানাল্লাহ। এরপরেও যদি রাগ নিস্তেজ না হয়, মাটিতে শুয়ে ঘোরাঘুরি করো, তাহলে তোমার রাগ নষ্ট হয়ে যাবে। তবে এইটা বলেছে, তোমার চুরি করো, হারাম খাও, কারো মধ্যে গুসা থাকবে না। গভীর রজনীতে ওটা আল্লাহর দরবার থেকে চুরি করো, তাহলে আল্লাহ তোমার অভাব অনটন হবে না। সুবহানাল্লাহ। মুসলমান, বলতেছিলাম আল্লাহর ওলি এই গভীর রজনীতে ডাকার জন্য শিক্ষা দেয় গো মুসলমান। এই খানকাগুলোতে যখন বসবেন, এই জিকিরের মাহফিলে যখন বসবেন, তখন কি পাবেন আপনি? শুনে রাখেন, ইব্রাহিম বিন আদহাম যখন দাসীটাকে মারলেন, মারতে মারতে যখন দাসীর দবান থেকে এইরকম কথা শুনলেন, মারা বন্ধ করে দিলেন, চিন্তা করলেন কথা তো ঠিক, উনি ভালো হয়ে গেলেন, তসবিহ নিয়ে বসলেন, জিকির আজকার করা শুরু করে দিলেন, ইবাদত বন্দেগী করা শুরু করে দিলেন। গভীর রজনী একদিন ছাদের উপর থেকে খটখট খট করে শব্দ হয়। কে রে এত রাত্রি তো আমার ছাদের উপর কে কার শব্দ হয়? ঘরের পা মানে উপরে উঠে গিয়ে দেখে একজন আলগা লোক বলে, এখানে কি করেন? এখানে আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, খুঁজতেছি। ঘোড়া হারিয়ে গেছে, খুঁজতেছি। ইব্রাহিম বিন আদম ডেকে বললেন, আরে আদম, ঘোড়াকে এই ছাদের উপর পাওয়া যায়? ওই মেহমান ডেকে বললেন, ও বাদশা নামদার, ঘোড়া যদি ছাদের উপর না পাওয়া যায়, তাহলে ঘরের মধ্যে বসে কি আল্লাহ পাওয়া যাবে? ঘরের মধ্যে বসে আল্লাহ পাওয়া যাবে? বের হতে হবে। মুসলমান, বলতেছিলাম ইব্রাহিম বিন আদহাম অন্তর্চক্ষু খুলে গেল, কল্ব খুলে গেল, সিনা খুলে গেল। ইব্রাহিম বিন আদহাম এইবারে কি করলেন? বাইরে চলে আসলেন। রুমের মধ্যে আসে সমস্ত বাচ্চাই তার সন্তানদেরকে বোঝায় দিলেন, সিপাহ সালারদেরকে বোঝায় দিলেন। বোঝায় দিয়ে অনেকবার চট সালা গায়ে দিয়ে পরনের পরে নিয়ে উনি রাজ দরবার থেকে বাইরে চলে গেলেন। সুবহানাল্লাহ। কোন এক সময় এই ইব্রাহিম বিন আদহাম হজ করতে যাবে। কোথায় যাবেন? উমরা করতে যাবে। দোকানে গেছে খেজুর নেওয়ার জন্য। দূরের রাস্তা, 1 বছর হেঁটে যেতে হবে, পায়ে হেঁটে দেওয়া। তখন তো বিমান নাই, তো উনি খুরমা খেজুর নিয়ে আসতেছে, যে ব্যাগের মধ্যে একটা খেজুর পড়ছে ওজন ছাড়াই। উনি দেখছে খেজুরটা পড়ছে কিন্তু ওজনে বেশি ওঠে, দোকানদারকে বলেননি, চলে গেছেন। 1 বছর পায়ে হেঁটে কাবার হাতিমে যায়, চিন্তা করতেছে কত কষ্ট করে চলে আসলাম, কাবার হাতিমে আসছি, আল্লাহ কত ভাগ্য। জার্নি করলে, কষ্ট করলে ঘুম আসবে না, শরীরটা ক্লান্ত, তন্দ্রা ভাব। এমন সময় স্বপ্ন দেখে, ইব্রাহিম খেয়াল করো, তোমার কলবের জিকির বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন? ওই যে
ওজন করার সময় আপনার ব্যাগে একটা খেজুর বেশি পড়েছে, দোকানদারকে বলেন নাই? দোকানদারকে কি করেন নাই? বলেন নাই। না বলে খেজুরটা খেয়েছেন, যার কারণে আপনার কলবের জিকির বন্ধ হয়ে গেছে। তাহলে অবাধে খাবার খাওয়া যাবে? কথা বলেন, অবাধে কোনো খাবার খাওয়া যাবে? খাওয়া যাবে না। হাজিরিন, ইব্রাহিম বিন আদম 1 বছর কষ্ট করে আবার চলে আসলেন, ফেরত আসলেন। মাপলেও লাগবে। আসে দেখেন ওই দোকানের মধ্যে ছোট্ট একটা বালক বসে আছে। হাজিরিন, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি উনি বাড়ি ফিরে আসে, দেখে দোকানের মধ্যে ছোট্ট বাচ্চা বসে আছে। তো উনি বলতেছে, বাবা আমি 1 বছর আগে, এই 2 বছর আগে এই দোকান থেকে খেজুর নিয়েছিলাম, একজন মুরব্বী ছিল, ওই মুরব্বী কোথায়? তো উনি বলতেছেন, ওই মুরব্বী তো আমার বাবা, কয়েক মাস আগে উনি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন কি ব্যাপার? বলতেছে, বাবা আমি ওনার কাছ থেকে উমরা করতে যাবো, খেজুর নিয়েছি, তো খেজুরের মধ্যে ওজনের চেয়ে একটা বেশি খেজুর পড়ে গেছে, ওনাকে আমি অনুমতি নেই নাই ওনার কাছে। তো বাবা আমার এই খেজুরটা খাওয়ার কারণে আমার কলবের জিকির বন্ধ হয়ে গেছে। তো বাবা আমি চাচ্ছি তুমি যদি আমাকে একটু মাফ করে দাও। এইবার ওই সন্তানটা বলতেছে, এই খেজুরের মালিক এতদিন আগে আমার আব্বা একা ছিল, এখন আমার আব্বা নাই, এখন আমরা 3 জন। কয়জন? কথা বলেন, কয়জন? 3 জন। একজন হলো আমি, আমারটা আমি মাফ করে দিলাম, কিন্তু আমার মায়ের অংশ আছে, আমার বোনের অংশ আছে, সেটা তো মাফ করতে পারবো না। এই রংপুরের যুবকেরা, বাবাজিরা এক ছেলের উপর রাগ করে আরেক ছেলেকে সমস্ত সম্পত্তি লিখে দেন, আছে না নাই? আছে না নাই? হুঁশিয়ার, খানকা আসবে, এই সমস্ত অপরাধ বাদ চলে যাবে। হাজিরিন, তো উনি ডেকে বললেন যে ঠিক আছে আমারটা আমি মাফ করে দিলাম। বাবা তোমার মায়ের ঠিকানা, তোমার বাসা ঠিকানা দিলে, মায়ের কাছে কোরআন অফ করলেন, মা বললেন কি হয়েছে, কি এরকম বৃত্তান্ত। তো বাবা আমারটা মাফ করে দিলাম, কিন্তু ওই খেজুরে তো আমার ছেলের অংশ আছে, আমার মেয়ের অংশ আছে। উনি বললেন আপনার ছেলেতে মাপ নিয়েছি, আপনি যদি মাফ করে দেন আপনার মেয়েরটা। তখন বলছে আপনি আমার মেয়ের তো বিয়ে দিয়ে দিচ্ছি, কোথায়? অমুক জায়গায় শ্বশুর বাড়ি, মেয়ের কাছে মাপ নিতে গেছে। সুবহানাল্লাহ। তাহলে খানকা থেকে এই সমস্ত শিক্ষা পাওয়া যায়, আল্লাহর ওলির দরবার থেকে এই সমস্ত শিক্ষা পাওয়া যায়। হাজিরিন, ওয়ানা ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়া। তাহলে আপনার আমার মধ্যে আল্লাহর একটা কি আসবে? ভয় আসবে। কখন ভয় আসবে? আমার পূর্বের বক্তা বলে গেল, ওয়া দাফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আগে যদি নিজেকে পরিশুদ্ধ করতে পারে, পরিশুদ্ধ করতে গেলে কি লাগবে? আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ নিজে বললেন আমার নামের ওয়াজকুর, জিকির করা, ইসমা নামে রব্বিকা, তোমার রবের। তাহলে আমার রবের নাম কি? জোরে বলেন। আপনাদের রবের নাম কি? আলহামদুলিল্লাহ। আল্লাহর নামের জিকির করলে কলবটা পরিষ্কার হবে, এই কলবে তাকওয়া আসবে। তাকওয়া আসলে আপনার আমার দ্বারা কোনো অন্যায় অবিচার হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।